হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বন্যার পানিতে ইয়ামিনের ডলফিন। বন্যা ইয়ামিন তার বন্ধু ডলফিনকে নিয়ে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্যার পানিতে এদিক ওদিক ডানে বামে চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ করে একটু দূর থেকে একটা বড় ডেকচি ভাসিয়ে আসিতেছিল। ইয়ামিন ডলফিনকে বলল ভাসমান ডেকচির দিকে যাওয়ার জন্য। ডলফিন তার কথা মতো সেদিকে গেল। ডেস্কির কাছে যাইতে লাগলো, ততই জুড়ে একটি বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসতেছিল। ইয়ামিন ডেকচির কাছে গেল, ডেকচির দিকে তাকায় অবাক হয়ে গেল। ও মাগো, ডেকচির ভিতরে ফুটফুটে চাঁদের মতো একটি সুন্দর বাচ্চা আকাশে আলোর দিকে এদিক ওদিক তাকাচ্ছে। চেহারাটা ভারী মিষ্টি। ইয়ামিন ডলফিনকে জিজ্ঞেস করলো, ডেকচিটিকে নিয়ে চলো। ডলফিন ইয়ামিনের দিকে তাকায় প্রশ্ন করলো, আমি কিছু বুঝতে পারছি না, আমি ডেকচিটা কীভাবে নিয়ে যাব? প্রতি উত্তরে ইয়ামিন ডলফিনকে বলল, আরে বুদ্ধ কথাকার, সবাই জানে ডলফিন একটি চালাক প্রাণী, মানুষের খুব উপকার করে, তুমি কিছু বুঝতে পারছো না। তুমি একটা কাজ করো, ডেকচিটিকে মাথায় দিয়ে ঠেলে ঠেলে রাস্তার নিকট নিয়ে যাও। প্রশ্ন উত্তরে ডলফিন বলল, ইয়ামিন ভাই, বুঝতে পেরেছি, কারণ রাস্তার উপর প্রচুর বন্যা দুর্গত মানুষের জন্য উদ্ধারকারী লোকগুলো অপেক্ষা করছে। ডেস্কির বাচ্চাটাকে উদ্ধার করে পুনরায় ইয়ামিন আবার একই স্টাইলে বন্যা কবলিত এলাকায় কখনো ডানে কখনো বামে কখনো এদিক ওদিক পুনরায় আবার ঘোরাফেরা করতেছিল। কাছে অথবা দূরে কোথাও কোনো ডেকচি দেখা মিলল না। ভেড়ার উপর কয়েকটি বাচ্চা দেখলো, সাথে তাদের গার্জিয়ান অবস্থান করছে। এরই মধ্যে ডলফিন দূর থেকে কয়েকটি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পায়। তা ইয়ামিনকে জানায়। ইয়ামিনের ভিতরে একটি রহস্য কাজ করছে। ওই চোখে তো কিছুই দেখছি না, বাচ্চার আওয়াজ আবার কোন দিক থেকে আসতেছে। কিন্তু ডলফিন জলের পানি হওয়ায় সে পানির উপর জল তরঙ্গ দূরের ভাসমান যে কোনো আওয়াজ খুব সুন্দরভাবে শুনতে পায়। বিদায় ডলফিন ইয়ামিনকে বলে, তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমি একটু জুড়ে কান্নার আওয়াজের দিকে যেতে হবে, আমার মনে হয় আওয়াজটা অনেক দূরে আছে। ইয়ামিন শক্ত হাতে ডলফিনকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ ডলফিনটি বাচ্চা কান্নার আওয়াজের দিকে ছুটে গেল। ছুটে যেতে যেতে হঠাৎ ইয়ামিনের আরও একটি বড় ডেক তার দৃষ্টিগোচর হলো। সে আনন্দে খুশিতে আতখানা, এবার উদ্ধার হবে। সামনে যেতে যেতে যেই ডেকচির কাছে গেল, ও মাই গড বলে চিৎকার করে উঠল। এবার বাচ্চা একটি নয়, এবার বাচ্চা দুটো ডেস্কির ভিতরে পরস্পর খেলাধুলা করছে, হাসছে। এবার পুনরায় পূর্বের পদ্ধতিতে বাচ্চা দুটিকে আবার ইয়ামিন ডলফিন উদ্ধার করলো। এদিকে বাচ্চা তিনটি উদ্ধারের পর ডলফিন ইয়ামিনকে বলল, ইয়ামিন ভাই, আমি তাহলে সমুদ্রে ফিরে যাই, আমার অনেক কাজ আছে। এই কথা বলে বন্যা কবলিত এলাকা হইতে সমুদ্রের দিকে রওনা হয়। যাওয়ার পূর্বে বন্যা কবলিত এলাকায় সে পানির নিচে ডুবন্ত একটা বাচ্চাকে লড়াচড়া অবস্থায় দেখতে পেল। তৎক্ষণাৎ সে বাচ্চাটির কাপড় ধরে পানির উপরে উঠাইল। অত্যন্ত দ্রুত বেগে সে রাস্তার পাশে উদ্ধারকর্মীদের নিকট পৌঁছায় দিল। তৎক্ষণাৎ উদ্ধারকর্মীরা তাকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে গেল। বাচ্চাটি হসপিটাল থেকে একদিন পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমরা এই গল্প হতে এটা শিক্ষা পেলাম যে ডলফিন মানুষের বিপদে সাহায্য করে। ডলফিন একটি উপকারী প্রাণী।